বড় বউ, ছোট বউ, এই মেজে বউ। ডাকছেন আপনি? কি কইবেন কোন? না ডাকলে আইলা কেমনে? বউ আর দুটা কই? ওগুলো তো ঘরেই দেখছি, মনে হয় কোনো কাজ নিয়ে ব্যস্ত। পরে আইবো নে। কি কইলে আপা? আমি কাজ নিয়ে ব্যস্ত? উনি ডাকতেছে আর আমি উনার কথা না শুনে কাজ নিয়ে ব্যস্ত? এত বড় সাহস আমার! না না, আপা মিছে কথা কইতাছে। এই দেখেন না, আমি আপনার জন্য শরবত বানাইতে গেছিলাম। নেন, খান। মেজো আপা, তোমার এই মানদাত্তার আমলের শরবত না উনি খাবেন না। আমি তো উনার জন্য স্পেশালি ইউটিউব থেকে দেখে পায়েস রান্না করেছি, উনি এটাই খাবেন, তাই না? আরে আরে আরে, তোমরা ঝগড়া থামাও। আরে কি শুরু করছো তোমরা? হ্যাঁ আচ্ছা, বড় বউ, ছোট বউ আমার লেগে পায়েস নিয়ে আইছে, মেজ বউ আমার লেগে শরবত নিয়ে আইছে, তাই তুমি আমার জন্য কিছু আনো নাই? সে আর কি বানাবে? সে ওই ভাত তরকারি স্যার আর কিছু কি রাঁধতে পারে? তাছাড়া বড় বাবু আপনারে একটুও ভালোবাসে না। এই ভালোবাসা টালোবাসা বাদ দাও তো, এখন আমি বাজারে যাব, কারো কিছু লাগলে এটা কও। না না না, আমার কিছু লাগবে না, আমার শুধু আপনারই লাগবে। আমি শুধু আপনাকেই ভালোবাসি। আমার না কিছু লাগবে না, আমার সবকিছু তো আপনি। আর লোক দেখানো ভালোবাসিস না, ঢং। আচ্ছা বড় বউ, তোমার কি লাগবে? আমার লাগে একটা কদুরতে লাইলেন, আমার চুলগুলা পড়া যাইতাছে। দেখছেন বড় আপা আপনারে কেমন ভালোবাসে? তার বলে তেল সাবান এইগুলাই লাগবে। এইটাও এর ভালোবাসার নমুনা। মেজো আপা, তুমি একদম ঠিকই বলেছো। বড় আপারে যদি উনি ভালোই বাসতো তাহলে কি আর আমাকে দুজনে বিয়ে করতো? আরে হইছে তো, নিজেদের মধ্যে খোঁজাখুঁজি বাদ দাও। আচ্ছা আমি বাজারে যাইতেছি। কই যান সকাল সকাল? ওই হারামজাদা, আমারে কোন দিক দিয়ে তোর চাচা লাগে? আর একখান কথা, সালাম কালামের বালাই নাই, আমারে চাচা কস আর আমরা জিজ্ঞাসা কই যাই? চান্দে যাই। তোর কোনো সমস্যা? সেতেন কেন চাচা? আমরা একটা বউ পাই না, আপনার তিনটা বউ, তার উপর আবার ছোট বউটা যা সুন্দর। কাকা আপনার মেজো বউটা অনেক সুন্দর। ধরবে, ছোটটা বেশি সুন্দর। আরে মেজোটা অনেক সুন্দর। ওরে বেহায়ার ঘরের বেহায়া, আমার বউয়ের দিকে নজর দেয়া না, কাজকা টগো। কই যাস? আপনি মহিলা যাওয়ার আগে ছোট বউটারে আমারে দিয়া যায়েন, আমি অনেক সুখেই রাখবো। কাকা মেজো বউটা আমারে দিয়েন। হারামজাদারা, আর কোনো মায়া পায় না, আমার বোর দিকে নজর দিতে হবে। ফের যদি নজর দিতে দেখছি, ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। কিরে মাসুদ, দোকানে নতুন সোনো পাউডার ওই সাজগোজের কি আছে রে? চাচা কি এই বয়সে সাজুগুজু করবেন নাকি? আচ্ছা তুই আমার চাচা কই ডাকতেছিস? হ্যাঁ আচ্ছা, আমারে কোন দিক দিয়ে তোকে চাচা লাগে? ভাই আমার ভুল হয়েছে, আপনি তো আমার ভাই। আমার তিনটে বউ, এখনো সোয়াল বলের মুখ দেখতে পারলাম না, আমার চুল ফাঁকিছে বাতাসে, আর তোরা আমার চাচা কোষ। আমি সাজুগুজু করবো কেন? আমার বাড়ি তিনটে বউ, ওকে জন্য নিতে হবে। দে দে দে, নতুন নতুন কি আছে এগুলো দে। আচ্ছা ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে না করলে। আচ্ছা তুই আবার কি জিজ্ঞেস করবি? কর। আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনার যত সয় সম্পত্তি আছে তিন বউর ভিতরে যে বউটা সব থেকে ভালো তারে বুঝাই দেন। কারণ মানুষের মৃত্যুর কথা তো কখন কি হয় বলা যায় না, তাহলে আপনি মরার পর সে সব দেখে শুনে রাখতে পারবেন। ওরে হারামজাদা, আমার মরার পরে প্ল্যান আঁকতেছিস না? আমি মরে গেলি আমার তিনটে বউরে বিয়ে করবি আর সমস্ত সম্পত্তি তুই দেখাশোনা করবি? তবা তবা তবা, আমার চরিত্র কি অতটা খারাপ? আমার বাড়িতে বউ, আমার ছোট্ট একটা বাচ্চা আছে না, আমি আপনার বোর দিকে কেন নজর দিব কন? আপনার কি কি লাগবে আপনি সেটা আমার কন। তোকে নিয়ে আমি আর পারি না। এই শোনো দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর ওই যে ওই পাউডারটা দে, কদুর তেলটা দিস। চাচা বুঝিস না ভাই, এই যে মালপাতি আপনি আপনার নেন। কত হয়েছে? বিল হইছে সব মিলে 580 টাকা। এই নে 1000 টাকা, বাকি টাকাটা যোগ করে রাখ। চাচা ভাই একটা কথা কই, কি? মানে নিজের দিকে একটু খেয়ালটা রাখেন, মানে চাপে তো আপনার চুল টুল সব পাইকা গেছে। তোর কইতে হইব না, আমি আমার নিজের ভালো বুঝি। ও একটু চুলে কলপ টলপ করেন, সব পাকতেছে কিন্তু চাপে। বড় বউ, ছোট বউ, মেজো বউ কই গেলা? আরে তাড়াতাড়ি আসো। দেখো
তোমগুলো লিগা কি কি নিয়ে আইছি? তেল, সোনো, পাউডার সবকিছুই আছে। এসব আমার লাগবে না, আপনি শুধু আমার কাছে থাকলেই আমার চলবো। হ্যাঁ, আমারও কিছুই দরকার নাই, আমার তো শুধু আপনাকে পেলেই হবে। এই জন্যই তো আমি ঘরে বসে আপনার জন্য দোয়া করতেছিলাম। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে ফু দিয়ে দিই। আল্লাহ যেন আপনি সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনি এত কষ্ট করে এগুলো কেন আনতে গেছেন? আপনি আমাদের পাশে থাকলে তো আমরা খুশি, আমাদের তো অন্য কোনো কিছুরই দরকার নেই। কি ভালোবাসা। আচ্ছা তাহলে তোমাকে দুজনে নিতে হইব না, বড় করে দিয়ে দিতেছি। নাও তুমি রাইখা দাও। মানে না না না, আপনি এত কষ্ট করে রোদে পড়ে আমার জন্য ভালোবেসে এনেছেন, আমি না নিলে তো আপনি কষ্ট পাবেন। দিন। হ্যাঁ হ্যাঁ, মেজো আপা তো একদম ঠিক কথাই বলেছে। কষ্ট করে বাজারে গিয়ে আমাদের জন্য কিনে নিয়ে এসেছেন, এখন যদি আমরা এগুলো না নিই তাহলে আপনি অনেক কষ্ট পাবেন না? আর আপনার কষ্ট তো আমি কখনোই সহ্য করতে পারবো নাও। না। নাও নাও আপা, এটা তুমি নাও, তুমি তো শুধু কদুর তেলে চেয়েছিলে। দাও দেখি কে কি রান্না করছো। আপনার জন্য আমি অনেক মজা করে মাছ ভুনা করছি, দেখেন কালারটা দেখেন কি সুন্দর টকটকে লাল হয়েছে, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বাহ, এত করে যেহেতু কইতাছো, এত কষ্ট করে রান্না করছো, ভালো তো হইবই। দেখি কেমন হইছে। এ কি অখাদ্য কুখাদ্য রান্না করে রাখছো কি লেগে? হ্যাঁ, এটা মাইনসে খায়? এই তোমার বাপ মাই কি কিছু শেখায় নাই তোমারে? সি 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 সি, এটা কোনো খাওয়ান হইছে? মেজো আপা না সবসময় মুখেই বড় বড় কথা বলে আপনাকে নাকি অনেক ভালো। শুনেন মেজো আপা, শুধু রূপ থাকলে হয় না, গুণও থাকতে হয়। এই দেখেন, আমি আপনার জন্য দেশি মুরগি ভুনা করেছি। কি তুমি মুরগি ভুনা করছো? দাও দাও, আগে দাও। আগে জানলে তো আমি এই পচা মাছ বোনা খাইতাম না। দাও দাও, একটু মজা করে ভাত খাই। আরেক পিস দাও না। এই নেন। বাহ, দেখো কিছু। এ কি এত লবণ কেন? লবণ খায় আমারে মারতে চাইতেছস নাকি? হ্যাঁ, তোরা কি শুরু করছস? খাইতেও ঠিকঠাক দিবি না নাকি? একজন মাছ রান্না করে রাখছে, তার কোনো স্বাদ নাই। একজন গোশ রান্না করে রাখছে, তার ভিতর লবণ বেশি দিয়ে রাখছে। ওকে বাপ মাই কিছুই শেখাই নাই না? আমি এখন খামু কি? এইটা আপনি কি কইলেন? আমি ওগো দুইজনের থেকে আপনার বেশি ভালোবাসি, আর আমি কিনা আপনার লবণ খাওয়া মেরে ফেলামো? এটা কোনো কথা হইলো? আমি আপনার জন্য ভালোবেসে রান্না করেছি, প্লিজ আপনি খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, ভালোবাসা তো এডি রান্না করে রাখছস, লবণ বেশি দেওয়া যাতে মইরা যায় না। এই লে, তোর খাওয়ার তুই খা, নে খা। আপনি রাগ করেন না, এই যে আমি আপনার পছন্দের ডাল ভর্তা রাঁধছি, আর এই যে চিংড়ি মাছ দিয়া করলা ভাজি করছি, আর আপনার পছন্দের কাগজি লেবু আছে। বাহ, শুই নাই তো আমার জিভে পানি চলে আইছে। ওহ, দাও দাও, তাড়াতাড়ি দাও। আহ, ডাল ভর্তা আমার যে কি পছন্দ। এই কেমন হয়েছে? এই এটি ডং দেখছো? বাহ, কি স্বাদ হয়েছে। এই কিছু শেখ, বড় বোর কাছ থেকে কিছু শেখ। দেখ, এত কষ্ট করে রান্না করছস, খাওন যায় না, কুত্তা খাইবো না। দেখ, ডাল ভর্তা করছে, আহ কি টেস্ট। শিখাইতে পারো না কিছু? খালি তো দলা কদু, কামে কাজে তো কিচ্ছু নাই। আচ্ছা, আপনি রাগ করেন না, ওরা তো ছোট, সবকিছু শিখা যাবে। দাও দাও, আমারে আরো দাও। তুমি এক কাপ খাও। আপনি খান না। নাও নাও। স্বামীর ভালোবাসা পাইতে গেলে যত্ন আদি করতে হয়। দাও করে দাও। দাও বউ, একটু লেবু দাও। আরে কখনো রাখি দিয়া দিছো। শোনো, গতকালকে তোমাকে নিয়ে বসতে চাইছিলাম, কিন্তু শরীরটা খুব একটা ভালো না, এর জন্য আর বসতে পারি নাই। তাই আজকে বসলাম। আমি চাইতেছিলাম যে আমার যে সম্পত্তিগুলো আছে এইগুলার ভাগ বাটোয়ারা। আমার তো আওলাদ পড়ার কিছু নাই। তোমরা একটা পোলা বাইনের মুখও দেখাইতে পারো, তাই চাইতেছিলাম যে আমার সম্পত্তিগুলো তোমাকে মাঝে ভাগ করে দিই। তোমরা কি কও?
কি যে কর না। আরে সব সম্পত্তি আপনি আমার নামে লিখে দেন, আমি সবাইকে দেখে শুনে রাখবো। কেন সবকিছু তোমার একার নামে লেখা দিব কেন? তোরাও তো ভাগ পাইবো। আর তাছাড়া তুমি তো আগে কইছিলা যে আমার কিছু লাগবো না, এখন সম্পত্তি ভাগের বেলায় তো 16 আনা নিতে চাইতেছো। আরে আপনি বুঝতে পারতেছেন না, এগুলো সব লোক দেখানো ভালোবাসা। আমি তো আপনার ছোট বউ, তাই না? আপনি কিন্তু ভালোবেসে বিয়ে করেছেন, আর এই বাড়ির ছোট বউ হিসেবে আমার কিন্তু অধিকারটা একটু বেশি। তার থেকে বলো আপনি একটা কাজ করেন, ওদের দুজনকে সামান্য কিছু সম্পত্তি লিখে দেন। আমি সবসময় আপনাকে দেখে রাখবো আর ওদেরকেও দেখে রাখবো। তোমারই তো দেখার জন্য লোক লাগে, সারাদিন আয়নার সামনে বসে থাক, আর তুমি কিনা আমগো তিনজনে দেখবা। এখন এইসব কথা বাদ দেন তো, এইসব সিদ্ধান্ত আপনার পরে নিয়ে। হ্যাঁ তাই তো, যাতে তুমি ওনারে পটায় সব লিখে নিতে পারো। বুঝি না, তাই না? বাহ, খুব সুন্দর। তোমাকে ঝগড়া দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা না কইছিলা যে আমারে তোমরা তিনজনে খুব ভালোবাসো, হ্যাঁ? তাহলে সম্পত্তি ভাগের বেলায় তো ঝগড়া বাধাই দিতেছো। আমার যাই হোক, আমার ভালো লাগতেছে না এইসব। আমার শরীরটা এমনি ভালো না, বইছিলাম একটু ভাগ বাটোয়ারা করতে, তাও তোমরা দিলে না। শোনো, আমি রুমে যেতেছি, তোমরা তিনজনের একজন আইসা আমার পাটা একটু টিপ। কিন্তু আপনি না বড় অফারের সাথে করে নিয়ে যান, আমার একটু কাজ আছে। হ্যাঁ আমারও একটা কাজ আছে, আপনি বরঞ্চ বড় অপার সাথেই যান। বাহ, সম্পত্তির দায়িত্বের সময় নিজেরা নিতে চাইতেছো, আর আমার সেবা করার সময় বড় অপারে দিয়ে দিতে চাইতেছো। হ্যাঁ, ভালোই। আচ্ছা, তোমাকে যাইতে হবে না। এই শোনো, আচ্ছা আপনি চলেন, আমি আপনার সেবা করে দিতেছি। ছোট, তুই একদম ঠিক কাজই করছিস। বড় অপা সারাদিন কি কাজ? ঠিকই আছে, পাটি ফুক বসে বসে। দেখতে দিব না, আমি এই বাড়ির ছোট বউ। আর কথাই আছে না, ছোট মরিচের ঝাল বেশি। আর বড় আপাই যায় পাক, ওই বুইড়ার পাটি তোমার নদিন না। ঠিকই বলছিস, তোর মাথায় আসলে শয়তানি বুদ্ধিতে ভরা। আহা ডাক্তার সাহেব, সংকোচ করবেন না। কি হয়েছে আমারে খুইলা কন। আপনি যদি আমারে খুইলা না কন, তাহলে আমি কেমনে বুঝবো কি হয়েছে? কি কি কোন ডাক্তার? আরে আচ্ছা, কত টাকা লাগবে? এত টাকা? হ্যালো হ্যালো ডাক্তার, হ্যালো। কি হয়েছে? কিসের টাকা লাগবো? আপনি এমন করতেছেন কি লিগা? টাকা লাগবো মানে কিসের টাকা? আরে বউ, আমার রিপোর্টে ধরা পড়ছে আমার ক্যান্সার হয়েছে। কি? আপনার ক্যান্সার হয়েছে? কি কইছে ডাক্তার? কেমনে কি করা লাগবে? কত টাকা লাগবে চিকিৎসা করতে? কোন আপনি আমারে কোন? ডাক্তার কইছে 30 লাখ টাকা লাগবে। কি? 30 লাখ টাকা? সব ব্যবস্থা হয়ে যাবো। আমাকে তো সয় সম্পত্তি কম নাই, এগুলা বিক্রি করলে অবশ্যই টাকার ব্যবস্থা হয়ে যাবো। শোনো, আমরা গ্রামের মানুষ, গ্রামের জমির এত দাম না। আমরা যে জায়গায় বসবাস করি, এই জায়গাটা জমির একটু দাম আছে। তাইলে তুমি একটা কাজ করো বড় বউ, আমার সমস্ত কিছু বিক্রির ব্যবস্থা করো। ওহো, আপনি আর বেঁচে থেকে কি করবেন? আপনার তো এমনিতে অনেক বয়স হয়ে গিয়েছে, এখন চিকিৎসার জন্য এই বাড়ি ভিটা বিক্রি করে টাকা পয়সা সব নষ্ট করে ফেলেন, তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? আমরা কি করে ভবিষ্যতে চলবো একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, তো ঠিক কথাই বলেছে। আপনার এখন মরার সময় হয়ে গেছে, আজ হোক কাল হোক তো মরতেই হবে। এখন যদি এই বাড়ি বিক্রি করে দেন, তাহলে আমাদের কি হবে? এখন আপনার উচিত আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করে যাওয়া, তা না হলে আমরা কি করব? এই একদম চুপ, অনেক বলে ফেলাই, এবার থাম। তোকে অনেক কথা আমি শুনছি, কোনো কথা কবি না। এই সম্পত্তি কি তোগো? এই সম্পত্তি হইছে ওনার সম্পত্তি আমি সব বিক্রি করে ওনার চিকিৎসা করাবো, কোনো কথা কইতে পারবি না তোর। শোনো বাবু, তোমার গয়নাগাটি যা কিছু আছে না সব বিক্রি করে দাও, আমার কোনো সমস্যা নাই। আর এই বাড়ির ভিটে আছে, এতে অধিকার আছে আমার। আমার স্বামী যদি এগুলো বিক্রি করে, তাহলে আমি বিক্রি করতে দিব না, কারণ আমি চাই আমার ভবিষ্যৎ যেন ভালো করে কাটাতে চাই না উনি মারা গেলে আমি কষ্ট করে থাকতে সারা জীবন। আমার তো মনে হয় না সে আর বাঁচবে। যে রোগ বাঁধিয়েছে, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। এর কোনো চিকিৎসাও নেই। আমি বাবা এই সংসারে আর নেই। থাকবা কেন? তোমরা ছিলা ভীষণ গরিব, তোমার বাপ তোমার বিয়ে দিতে পারতেছিল টাকার জন্য। বিনা যৌতুকে তোমার এক কাপড়ে এই বাড়িতে নিয়ে আইছি আমি।
আরে তোমার তো বিয়ে হইতেছিল না, তোমার এলাকার পোলাপান তোমার ডিস্টার্ব করতেছিল। তোমার মান রক্ষার্থে আমি তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছি। তোমরা দুইজনে আজকে আমার অসুস্থতা এইসব কথা কইতেছো? এসব পুরনো কেচ্ছা শোনার আমার সময় নেই। এসব পুরনো পেঁচাল বাদ দেন তো। আমি না আপনাদের এই কেচ্ছার মধ্যে নেই। আপনি যদি এই বাড়িটা বিক্রি করে দেন তাহলে আমাদের কি অবস্থা হবে? ভাগ্যিস আমি আমার প্রেমিকের সাথে ঠিক যোগাযোগ রাখছিলাম। যদি ওর সাথে যোগাযোগ না রাখতাম তাহলে যে আমার কি অবস্থা হতো, আমি এখন কোথায় যেতাম? ভালো হয়েছে আজকে আমি ওর কাছে চলে যাই। ছোট যেহেতু বিয়ে করবে, আমি আর এইভাবে থাকবো কেন? আমি এই সংসারে নেই। আমিও ছোটর মতন একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেব। ঠিকই বলেছো তুমি। চলো তো আমরা এখান থেকে চলে যাই। চল। থাক থাক, তোকে এই বাড়িতে লাগবো না, আমার পাশে তোকে লাগবো না। কারণ যারা আমার সুখের সময় আছিল, দুঃখের সময় যারা আমার পাশে থাকতে চায় না, তাকে আমার কোনো প্রয়োজন নেই। যা বাইরে হয়ে যা, যা। শুনেন, আপনি না বললেও আমরা চলে যেতাম। আপনার মতো রোগীর কাছে থাকার কোনো ইচ্ছাই নেই। এসব আজারে পেঁচাল দেখার সময় নেই। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, কি হলো? তুমি দাঁড়ায় আছো কেন? তুমিও যাও। আমি কই যাবো? আমি আপনার সাথে কোথাও যাবো না। আর আপনার চিকিৎসার জন্য সব কিছু আমি বিক্রি করে দিব। আমার গয়নাগাটি যা আছে আমি সব বেচে দিব। তারপরে আপনার আমি সুস্থ করে তুলবো। আর কষ্ট করে কিছু বিক্রি করতে হবে না। মানে কি বিক্রি করতে হইব না? মানে হইলো তোমার স্বামীর কিচ্ছু হয় নাই, তোমার স্বামী একদম সুস্থ আছে। কি তুমি সুস্থ আছো? আমি সুস্থ আছি। শোনো, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি বুঝতেছিলাম এদের দুইজনের ভিতরে কি পরামর্শ চলতেছিল। ভালো হয়েছে, এরা নিজেরাই চলে গেছে, তাড়াই দেওয়া লাগে নাই। এই জন্যই লোকজনে কয় বড় বড় পরে আর কোনো বউ হয় না। আচ্ছা চলো।